যা পরে দিয়ে নেবো। যাও তাড়াতাড়ি যাও, আস্তে আস্তে। হ্যাঁ সারা রাত্রে বৃষ্টি কি অবস্থা, মা জল জমে গেছে বন্যা। তাই এত কষ্ট করে যেতে হয় পড়তে বাবা। আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে। এই বকা দেবে, বকা দেবে, ফুল পাকতে নেই লুকে গেছে থেকে। মেয়েটার স্বভাবটা বিশাল খারাপ, তো ফুল দেখলেই ফুল ছিঁড়তে ইচ্ছে হবে, তাই না? আমি চলে যাচ্ছি বাড়ি, পিছনে উঠেছে তো। যাও ঘরে যাও, বৃষ্টি ভিজবে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা রাখছি সকলে খুব ভালো আছেন। তো ছেলে মেয়েকে পড়তে দিয়ে আসলাম। আজকে সারাটা দিন আপনাদের সঙ্গে কাটাবো, তো চলুন আপনারা আমার সাথে থাকবেন। ব্যাগটা রেখে দে, হাত পা ধুবি। তাড়াতাড়ি আয়, শুধু টেনে ফেলে। হ্যাঁ জল বে, তোর পরিশ্রম লাগে না? তুই স্কুলে যাবি না তাই মাথায় জল দিয়েছিস? হ্যাঁ তোর ইয়ে সবাই দেখবে তুই যে কেমন শয়তান ছেলে হয়েছিস। তেজের ঠেলা মাথায় জল দিয়ে এসছিস, তাই তো? এবার বাবা ধোয়াচ্ছে, ভালো হয়েছে। ওইখানে জল টানা জানা, তাও তুই টেনে টুনে কলে তো জল আসে না। গরু মাথাটা ভিজে যদি ঠান্ডা লাগে তখন কি করবি? দেখো ওর লজে সব খেয়ে নিয়েছে, তাই কান্না করতেছে। হ্যাঁ দুটো যে কি জ্বালাতন করে দেখতেই পাচ্ছ তোমরা। এবার 5 টাকা দিতে হবে, এবার গোশ দিতে হবে। এই তুই ওর লজেস খেয়েছিস কেন? হ্যাঁ তো তুই বান্ধবীরা দিবি, দাদাকে দিবি না? তো দাদা খাবে না? দেবে দেবে, বাবা এনে দেবে, এখনই করতে দেবে। মুরগির মাংস, মুরগি, খাসির মাংস না। খাসির মাংস তুই খাস, আর খাসির মাংস বুঝিস না। দেখেছিস বাবা এসছে, তাই না বৃষ্টি পড়ছে, ভিজে যেতে বাবা আসাতে বাড়ির থেকে নিয়ে যাচ্ছে। সামনে রাস্তায় জল। হ্যাঁ টাটা। শুভ দুপুর বন্ধুরা, যাচ্ছি পাড়ায়। তো কালকে খুব বৃষ্টি হয়েছে রাত্রে, দেখো জল জমে কি অবস্থা। তো আমি আজকে মাল নিয়ে কিন্তু আসিনি, শুধু 2-4টে ওড়না নিয়ে এসেছি। কারণ হলো প্রচুর পরিমাণে রাস্তাটা খারাপ। আমি যেই রাস্তা দিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমি যাওয়ার পথে যদি সময় পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আস্তে আস্তে এই জায়গাটা 1 ঘন্টা লাগে, তার কারণে সন্ধ্যা যদি না হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো। হ্যাঁ একদম কাকিমার মতনই। আজকে 27 তারিখ। রেশনতে পয়সা না রে, টাকা পাবো, টাকাটা নিয়ে নে। কাকা দিয়ে গেল 100 টাকা, কাকিমা মাঠে গেছে। অন্যায় এনেছি কটা, টাকাটা তুলে 500 টাকা। 500 টাকা ভাঙতে হবে না তো, 100 টাকা তো নিয়ে আমার কাছে মাত্র দিয়েছে 200 টাকা ওরা। তাহলে আমি ঘুরে আসি, নাহলে ওই দোকান থেকে ভাঙতি করে এদিকে যাবো, দিয়ে যাবো, ঠিক আছে? কত তখনও ছিল, তাই না? ছিল না, রং যাবে না। না না, ওই দামি একটা অন্য আছে, ওগুলো রং না, দামিগুলো রং উঠবে না। আমিও বিক্রি করি, আর এটি 100 টাকার তো, এটি উঠবে, কিন্তু রং যাবে না। আনি অনেক বিক্রি করেছি, বুঝলা?
বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম বাড়ির যাওয়ার পথে আমি রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো প্রচুর পরিমাণে মানে এত গর্ত, কিন্তু ভালো দিন হলে গর্ত দিয়ে যাওয়া যায়, কিন্তু বৃষ্টির দিনে কাদা জল যাওয়া যায় না। দেখো কেউই সাইডে দিয়ে যাবে সেই পরিস্থিতি নেই যে সাইড দিয়ে যাবে। আর 2 হাত ছাড়া তো 1 হাতে সাইকেল চালানো অসম্ভব ব্যাপার, মানে আমি পারবো না, আমি কেন কেউই পারবে না। তো আমি তবু কষ্ট করে একটু মোবাইলটা যে জায়গাটা একটু কম গর্ত সেই জায়গাটা দেখেছি। আর এদিকে আসার মানেটা হলো এদিকে গেলে একটু অনেকটাই শর্টকাট, আর ওইদিকে মানে আমরা বড় রাস্তা ঘুরতে গেলে আমার 1 ঘন্টা লাগে, আর এদিকে 45 মিনিট 40 মিনিটে হয়ে যায়। আর এই জায়গাটা প্রচুর গর্ত ছিল। এনেকে সব ঘুরতেছে নাকি? এই যে ডাসলডাঙ্গা হ্যাঁ ভালো আছে। হ্যাঁ তো আমি চলে এসেছি অনেকটাই, আর বেশি দেরি হবে না বাড়ি যেতে। তো এদিকে দেখো একদম শুধু ফাঁকা মাঠ, প্রায় 15 মিনিটের রাস্তা, ফাঁকা মাঠ, শুধু মানে চাষবাস হয়। আর সামনে একটা দোকান আছে, কোনো বাড়িঘর নেই এদিকে। তবে ফাঁকা মাঠ হলে সবসময় লোকজন থাকে, কারণ চাষবাস করে তো লোক থাকে, অনেক রাত্রে থাকে, ছেলে পেলে এখানে গল্প গুজব করে দেখি। তো যাই হোক, আজকে আর ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। আগামী কোনো ভিডিও না আসা অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন, তোমাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। চলে এসেছি, আর বেশি সময় নাই, তো আমি বাড়ি যেতে থাকি। তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। তো গুড নাইট, বাই।